হ্যাঁ রে ছিটেল, ছিটেল তুই আমাকে ইয়াদ করেছিস? আমাকে তুই বাটকুর বলছিস? আরে তুই তো আগে ভাতটা খা। ইস, ওইরকম হাতে ভাতটা চটকে চটকে আমাকে ইয়াদ করছিস? তো ভিডিও দেখতে দেখতে আমি বমি করে ফেলেছি। বমি করার পর আর উঠে বসে তোর জন্য সময় খরচা করতে আমার ইচ্ছে করলো না। দেখ আমি বিছানায় শুয়ে শুয়ে করছি, দেখ বিছানায় শুয়ে তারপরে তোর জন্য টাইম বার করলাম। দেখ, আর আমি বয় কাট কেটে ছুরি সেজেছি, বয় কাট কেটে ছুরি লাগুক আর বয় কাট কেটে বুড়ি লাগুক, যাই লাগুক, আমাকে লাগছে। তোর এত মাথা ব্যথা করে লাভ নেই, বুঝেছিস? আর তোর যদি এতই শখ হয়, তুই যে একটা বাবরি ছাড় দিয়েছিস না, ওটা থেকে তুই আমার মতো বয় কাট করে নে, ভালো লাগবে। তুই একবার বয় কাট কর, তোকে দারুণ লাগবে, দারুণ দারুণ। তোকে কেউ চিনতেই পারবে না, আর কেউ তোকে হিড়িম্বা বলবে না। তখন তোকে কি বলবে, তখন তুই নিজেরটা নিজে শুনবি, ঠিক আছে? ও, আর একটা কি বললি, যে আমার মাকে ডলা তুই দালাল না, তুই বল দালাল, দালাল, দয়াকার লয়াকার ল, কি বলে, দালাল, দা দা দ দ দ, তুই বলিস দালাল। আর কি বলিস, পুরু, পুরু। আগে বাংলা কথাগুলো শেখ, আগে একটু বাংলা কথাগুলো শেখ। হ্যাঁ, আর আমার মাকে নিয়ে বললে আমি বলিনি, তুই কানা হয়ে গেছিস না কালা? তোর আসল কথা ওই যে বললাম না, ছিটেল মাথায় ছিট হয়ে গেছে, যার জন্য ছিটেল প্রেসক্রিপশন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আহারে, মাথাটাই তোর খারাপ। হ্যাঁ, তোর মাথায় যখন খারাপ হয়ে গেছে, তোর কথার কোনো ভ্যালু আছে? আলটিমেট তোর কথার কোনো ভ্যালু আছে? ছিটেলরা তো যখন যা পারে তাই বলে। দেখ, আমরা কিন্তু বলছি না, তোর বাড়ির লোকই কিন্তু, তুই যে ছিটেল সেটা কিন্তু বারবার এই এখান ওখান সার্টিফিকেট শো করছে না, সার্টিফিকেট না সরি, প্রেসক্রিপশান, প্রেসক্রিপশান নিয়ে প্রমাণ করার চেষ্টা করছে যে তুই অ্যাকচুয়ালি মেন্টাল, তুই অ্যাকচুয়ালি মেন্টাল। আর ওটা আমরাও প্রমাণ করে দেবো এক সময়, যে তুই মেন্টাল, তোর কথারও কোনো ভ্যালু নেই, তোর কাজেরও কোনো ভ্যালু নেই। আর আমি আমার মাকে বাঁচাচ্ছি কি বাঁচাচ্ছি না, আমার মাকে নিয়ে আমি কিছু বলছি কি বলছি না, তুই তো দেখিস না, ছিটেল, বুঝিসও না, তাই না? আর ভালো করে দেখে নে, দেখ তুই এখন যে ভিডিওটা ছেড়েছিস, আমার বাটকুল বাটকুল করে ওই নোংরা ভাতের থালা নিয়ে, হ্যাঁ, তার আগেই আমার ভিডিও করা, 4 ঘন্টা আগে ভিডিও করা, আমার 200 ভিউজ হয়েও গেছে, 200 জন লোক দেখেও নিয়েছে, অথচ তুই এখন পর্যন্ত জানিস না। দেখ কেমন ছিটেল, তুই বোঝ তাহলে, তুই কেমন ছিটেল। তোকে আর কেউ আর তোমরা একে আর হিড়িম্বা ডাকবে না, এ পুরো মেন্টাল, এ পুরো ছিটেল বুঝতে পেরেছি? আর বয়কাটটা কেটে নে। দেখ তোর জন্য আমার বসতেও ইচ্ছা করলো না। আমি দেখ দুপুরে শুয়ে শুয়ে, এখন বাজে কটা, বাজে 3:45, 3:45 বাজে, আর কিছুক্ষণ বাদেই আমি আমাদের শুভযাত্রা শুরু হবে। তো যাই হোক, এখন রেস্ট করছি একটু শুয়ে শুয়ে, আর ভাবলাম তোকে এই ছিটেলটাকে একটু বলে দিই, যদি বুঝিস একটু, বুঝিস একটু। নরম মাটি, তুই নরম মাটি, ও মাই 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 গড গড, তুই নরম মাটি। আর যেই ভাইটা ইয়ে বলেছে, ভাইটার বোনটা ওই ইয়ে থেকে, বাংলাদেশ থেকে, হ্যাঁ, ওদেরকে যেটুকু যাদেরকে যেমনভাবে বলার, আমি তাদেরকে তেমনভাবেই বলি, বুঝলি ছিটেল? হ্যাঁ, যারা যে ভাষা বোঝে তাদেরকে আমি সেইভাবেই বলি। তুই যে ভাষা বুঝিস তোকে আমি সে ভাষা বলি, আর যারা যেই ভাষা বোঝে তাদের সেই ভাষা বলেছি। আমি যতটুকু বলা যাবে আমার ততটুকুই বলেছি, 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 শুনে নে, যা। আমার মাকে, মায়ের জন্য যে আমাকে উপকার করে, যার জন্য আমি, মানে কি বলবো, যেটুকু এইটুকু হলেও তো উপকার পেয়েছি, তার কৃতজ্ঞতা আমি রাখতে জানি, তোর মতো না। যে থালায় খাই সে থালাই ছেদা করি, যে ডালে বসি সে ডালই কাটি, তোর মতো কেন ভাবিস বল? তোর মতো ভাবিস না সবাইকে। চল, যা, তুই খা, হাত শুকিয়ে যাবে, লোকে আরও ঘৃণা পাবে। এই আমি শুয়ে শুয়ে করছি, ক্যামেরা কোথায় নেমে যাচ্ছে তাই টের পাচ্ছি না। তো তুই তুই খা, আর ভালো করে চিবিয়ে খা। টপাত করে গিলে নিলি, অত বড় গরজটা নিলি মুখে নিয়ে, টপাত করে গিলে নিলি কুমিরের মতো। ভাতটা যে চিবিয়ে খেতে হয় সেটাও জানিস না নাকি? হ্যাঁ, তোর স্টমাকের জোর আছে যে গোটা গোটা ভাতগুলো হজম করে নেয়। মুখে এক গরস ভাত নিল ভর্তি করে, ওই টপাত করে গিলে নিল। আমরা তো চিবিয়ে খাই, তুই চিবাতেও জানিস না, ওই জন্যই তুই ছিটেল, ওই জন্যই তুই ছিটেল, বুঝতে পেরেছিস?
নে চল, আমার মার জন্য তোকে চিন্তা করতে হবে না, তুই তোর চিন্তাটা কর, তুই তোর চিন্তাটা কর, তাহলেই হবে। আমার মায়ের জন্য অনেক অনেক মানুষ আছে চিন্তা করার, তোকে ভাবতে হবে না। চল, যা তুই আগে খা, পেট ভরে আগে খেয়ে নে।